হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু পারফেক্টো। কি অবস্থা সবার? ওকে, সো আমাকে একটু জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ক্যান শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে একদম ডে টাইম পারফেক্ট একটা লুক করব। সো কালারফুল একটা লুক হবে, ইয়াট ডে টাইম করার একটা প্ল্যান আছে। আর আমি চিন্তা করতেছি একদম ম্যাট কোনো লুক করব কিনা। সো আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকার কথা, আই গেস সো। আর আমি আরেকটু জোরে কথা বলবো কিনা সেটাও জানাতে পারেন। আমি চেষ্টা করছি একটু নর্মালি কামলি কথা বলার, কজ আমি লাইভে আসলে আমার গলা ব্যথা করে, চিল্লায় চিল্লায় কথা বলতে বলতে এত বেশি কথা বলি আমি। সো অল দ্য টাইম আমার গলা ব্যথা করে। সো আমাকে জানাবেন যে এভাবে কথা বললে ঠিক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সবকিছু প্রোডাক্টই যা ইউজ করব সবকিছু পারফেক্টতে পেয়ে যাবেন, একদম A to Z প্রোডাক্টই যা ইউজ করতেছি। অনেক সময় আমাকে অনেকে মেসেজ করেন, আপু এটা কই থেকে পাবো, এটা কই থেকে পাবো। সো যাই ইউজ করতেছি আপনি সবকিছুই পারফেক্টতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর পারফেক্টতে কিন্তু এখনো সেল চলতেছে, সো একদম সেলের সব ডিটেইলই আমার ক্যাপশনে অ্যাড করা আছে। সো যারাই লাইভটা দেখবেন অবশ্যই ক্যাপশনটা চেক করবেন। ওয়েবসাইট আছে পারফেক্টোর, যার যেটা অর্ডার করতে হয় আপনি ওয়েবসাইট থেকে কিন্তু ইজিলি পারচেজ করতে পারবেন। আর হচ্ছে শোরুম অ্যাড্রেসও আমার ক্যাপশনেই দেওয়া আছে, বা পারফেক্ট পেজে গেলে পেয়ে যাবেন। সো শোরুমের একদম আপনি শোরুমে গিয়ে নিজে দেখেও পারচেজ করতে পারবেন। সো আমি স্টার্ট করব হচ্ছে W7 আইব্রো পমিটা দিয়ে। এটা দিয়ে হচ্ছে আইব্রোটা একটু করে ফেলি, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই। ইদানিং না আমার সামনে খুব কম কমেন্ট আসে, সো বেশিরভাগ আমি যাই না ফেসবুকের, দুদিন পর পর একটা একটা ডিফল্ট হয় ওয়াচিং ওয়াচিং লেখা আসে। আগে লাইভে আসলে সবার আগে কমেন্ট আসতো, আর এখন হচ্ছে আমি কমেন্ট গুলো দেখি যে পরে অনেকে বলে আপু তুমি আমার কমেন্ট পড়ো না, কমেন্ট পড়ো না। সো কমেন্ট গুলো খালি স্কিপ হয়ে যায় আর ওয়াচিং ওয়াচিং লেখা আসে। So একটু একটু কমেন্ট করেন আমাকে, দেখি দেখা যায় কিনা। আচ্ছা, সো আমি হচ্ছে W7 এর যে আইব্রো পোমেড এইটা দিয়ে ইউজ করতেছি। একদম আইব্রোটা আজকে একটু সুন্দর করে ড্র করে নিই। হ্যালো আপু, হ্যালো উর্মি আপু, কি খবর, কি অবস্থা? আচ্ছা, সো আমি তো আইব্রোটা করে নিচ্ছি, একটু বেশি বেশি শেয়ার করে দিয়েন সবাই। যেই যেই গ্রুপে শেয়ার করার পারমিশন আছে বা আইডিতে ফ্রেন্ডসদের সাথে, ইউ ক্যান শেয়ার দ্য লাইভ। ওকে, সো আমি হচ্ছে সুন্দর করে একটু আইব্রোটা জাস্ট ড্র করে দিচ্ছি, হ্যাঁ। কি খবর আর সবার বলেন? আজকে একটা ওয়ারেবল লুক করবো কিনা ভাবছি, কালারফুল করব বাট একটু আমি ওয়ারেবলও করতে চাচ্ছি, যেটা যে কোনো কেউ ক্যারি করতে পারে। স্পেশালি ডে টাইম পারফেক্ট কালারফুল, এই জন্য কালারফুল ড্রেসও পরে আসছি আজকে অ্যাকচুয়ালি। নর্মালি আমার আগে না একদমই কালারফুল পরতে ইচ্ছা করতো না, বাট সো ফার আমার মনে মনে হয় রং লাগছে, আমি যাই না, আমার খালি কালারফুল পরতে ইচ্ছা করে ইদানিং। চলে আসলাম। হ্যালো, কি খবর? আপনার কি খবর? আমারও ভালো খবর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আমি একটু সুন্দর করে প্রথমে আইব্রোটা ড্র করে দিচ্ছি। আর এইটাকে কার্ভ আউট করার জন্য প্লাস আমি আইলিডটাকে প্রেপ করার জন্য আজকে আই মেকআপটা আগে করে ফেলি, হ্যাঁ। প্রেপ করার জন্য আমি হচ্ছে বিউটিলাইজার কনসিলার পট ইউজ করতেছি। আর যেহেতু সামনে উইন্টার সিজন, আস্তে আস্তে যখনই সিজনটা চেঞ্জ হয় দেখা যায় কি আমাদের স্কিনটা বেশিরভাগ ডিহাইড্রেটেড হয়ে যায়। এটা খুবই নর্মাল, ইভেন অয়েলি স্কিনও ডিহাইড্রেটেড হয়ে যায় এই টাইমটাতে। সো আপনি যাদের স্কিনটা একটু ডিহাইড্রেটেড আপনারা এইটা কনসিলার ইউজ করতে পারবেন। এটা খুব সুন্দর করে একদম মেল্ট হয়ে যায় তো স্কিনে, ভেরি গুড ফর ইউর স্কিন। একদম মেল্ট হয়ে সুন্দর স্মুথলি আপনি ব্লেন্ড করতে পারবেন। আমি লাইটেস্ট কালারটা নিচ্ছি, এইটা দিয়ে আমি আইলিডটাকে প্রাইমও করব, আইব্রোটাকেও কার্ভ করে নিচ্ছি। আর যাদের আন্ডার আইটাতে মেকআপ বসে না, লাইক অনেক বেশি ড্রাই স্কিন হলে যেটা হয় আপনার আন্ডার আইটা একদম ফ্লেকি হয়ে যায়, প্লাস মেকআপ বসতে চায় না, কনসিলারটা ব্লেন্ড হতে চায় না, বা অ্যাপ্লাই করার আগে ড্রাই হয়ে যায়, তারা এটা ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে যে এটা খুব সুন্দর করে আপনার আই মানে স্পেশালি আন্ডার আইটা ড্রাই হলে আর কি, এটা খুবই সেক্ষেত্রে ভালো কাজ করে। মাত্র তোমার পেজ থেকে ঘুরে আসছি যে কোন সময় তুমি লাইভ হবা, আসো না কেন, অলরেডি 7টা বাজে। আচ্ছা আচ্ছা, সো সুইট আপু, সো সুইট অফ ইউ। আচ্ছা, আমি জানি না আমি যে কবে ক্রস পোস্ট করতে পারবো, কেন জানি ক্রস পোস্ট করলেই খালি কাহিনী স্টার্ট হয়ে যায় লাইভে। তো বহু দিন হয়েছে আমি ক্রস পোস্ট করি না, মানে একটা পেজ থেকেই লাইভ করি, শেয়ার করে দিই, এভাবে করে আর কি। কমেন্ট আসে না, এই হয় সেই হয়, বহুত কাহিনী ক্রস পোস্টের আমার সাথেই হয়। শিফা আপু, হ্যালো, কি খবর?
আচ্ছা, অ্যাবসলিউট নিউ ইয়র্ক এইচডি ফাউন্ডেশনের রিসেন্টলি নিয়েছি, এটা কি অয়েলি স্কিনের স্যুট করবে? অ্যাবসলিউট নিউ ইয়র্ক আপনি যদি আমাকে অনেস্ট রিভিউ দিতে বলেন, বেস্ট ফর কম্বিনেশন স্কিন, যাদের অতিরিক্ত ড্রাইও না আবার অতিরিক্ত অয়েলিও না, এই টাইপের স্কিনের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্ক দি বেস্ট বলবো আমি। আর যেহেতু সামনে উইন্টার সিজন, এই সিজনে আপনি ইউজ করতে পারবেন, অয়েলি স্কিনেও ইউজ করতে পারবেন। একটু আমি বলবো একটা ম্যাট প্রাইমার ইউজ করে নেবেন আর ভালো করে পাউডার দিয়ে সেট করে নেবেন। আপনি যেহেতু কিনে ফেলছেন, এটা ওয়েস্ট যাবে না, আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি এটাকে উইথ দ্য হেল্প অফ আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার। আই ম্যাজিকটা আপনি পারফেক্টতেই পেয়ে যাবেন, বিউটি ব্লেন্ডারটা। আজকে প্যালেটটাও কালারফুল ইউজ করব, আমার খুব পছন্দের একটা প্যালেট ইউজ করব আজকে, অনেক ইউজফুল, অনেক ইউজ একটা প্যালেট। ড্রাই স্কিনে কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন ইউজ করতে পারেন অ্যাবসলিউট নিউ ইয়র্ক। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ড্রাই স্কিনে ভালো, মানে কম্বিনেশন বা কম্বিনেশন টু ড্রাই, এই টাইপের স্কিনে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করতে পারবেন, ভালো লাগবে, অ্যাবসলিউট খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আইশ্যাডো প্যালেট আজকে ইউজ করবো একটা কালারফুল প্যালেট, সেটা হচ্ছে আই ম্যাজিকের চলিস প্যালেটটা। আমার খুবই পছন্দের একটা প্যালেট হচ্ছে এইটা, এটা দেখে বোঝা যাচ্ছে অবস্থা, এটা আমার অনেক বেশি ইউজ করা হয় এরকম একটা প্যালেট। সো একটা কালারফুল লুক আজকে করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই এই প্যালেটটা নেয়া। আমি মোস্ট প্রবাবলি এই কালারটা দিয়ে স্টার্ট করব, হ্যাঁ এটা মনে হচ্ছে দিলে ভালো লাগবে। সো আমি একদমই ক্রিজে এই প্লাম টাইপের পার্পলটা ইউজ করতেছি। এখানে আরেকটা পার্পল আছে, বাট এই প্লামটা আমার মনে হচ্ছে ভালো লাগবে, একটু ডিফারেন্ট কিছু দেখি করি। সো এই প্লাম কালারটা আমি ক্রিজে বিল্ড করে নিচ্ছি। জে ক্যাটের কম্প্যাক্ট পাউডার না 103 শেডটা কেমন হবে? হ্যাঁ খুব ভালো, 103 আমার এখন ইউজ করা হচ্ছে, 103 অথবা 4, এইগুলা আমি এই দুটা ঘুরে ফিরে ইউজ করি। সো জে কাট খুব ভালো। জে কাট কিন্তু বাই দ্য ওয়ে ড্রাই স্কিনের জন্য খুব ভালো, বিকজ নর্মালি কম্প্যাক্ট পাউডারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ড্রাই স্কিনে কম্প্যাক্ট পাউডারটা অত বেশি ইউজ করা যায় না, বাট জে কাট আপনি ইজিলি ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন। একটু সেটিং স্প্রে দিলে না জিনিসটা একদম মেল্ট হয়ে যায়। মেকআপ ঘামে যে কিছুক্ষণ পর কি ইউজ করব? ঘেমে যায় আপু, এটা খুবই কমন, মানে এটা খুবই নর্মাল, আমাদের এত বেশি হিউমিড ওয়েদার, সোয়েটিংটা সবারই হবে। শুধুমাত্র আপনি ভালো করে লুজ পাউডার দিয়ে প্রথমে সেট করে নিবেন, একটা অয়েলি স্কিনের সাথে যায় এরকম একটা লুজ পাউডার নিবেন, ওটাকে ভালো করে সেট করে নিবেন, তাহলেই হবে। এবার ঘেমে গেলে আপনি জাস্ট একটা টিস্যু পেপার দিয়ে ব্লট করে নিলেই হয়ে যাবে এরকম। আচ্ছা, আমি জাস্ট এইটাকে না প্যাকিং মোশনে অ্যাপ্লাই করতেছি, জাস্ট প্যাক 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 করতেছি। এটাকে আমি ইচ্ছা করতেছি একটু ব্রাউন দিয়ে ব্লেন্ড করতে। হ্যাঁ, W7 ফাউন্ডেশন কি অক্সিডাইজ করে? আপু ফাউন্ডেশন কোনো দুনিয়ার কোনো ফাউন্ডেশন অক্সিডাইজ করে না, আপনি যদি স্কিন কালারটা প্রপারলি চুজ করেন, স্কিন টাইপটা প্রপারলি চুজ করেন, প্রোডাক্টটাকে যদি প্রপারলি সেট করেন, দুনিয়ার কোনো ফাউন্ডেশনই তাহলে অক্সিডাইজ করবে না। অনেকে বলে না যে এক একজনের এক একটা অক্সিডাইজ করে, বাট ইটস আ রং কনসেপ্ট। ব্যাপারটা হচ্ছে এক একটা স্কিন ওই যে ওইখান থেকেই আসে, কজ অনেকে সেট করে না, অনেকের স্কিনে অয়েলিনেসের পরিমাণটা এক এক রকম থাকে। সো এটা একটু বুঝে ইউজ করলেই হয়ে যায়, নট নেসেসারিলি যে সবার স্কিনে সব স্যুট করবে না, অক্সিডাইজ করবে এরকম। অক্সিডাইজেশনটা হয় হচ্ছে, হতেও পারে নাও হতে পারে, এরকম একটা ব্যাপার। আপনি প্রপার যদি শেড চুজ না করেন, ডেফিনেটলি একদম আপনার যেই ফাউন্ডেশন ইউজ করেন না কেন সেটা কিছুক্ষণ পর কালচে হয়ে যাবে, যেটাকে আমরা অক্সিডাইজেশন বলি, এরকম আর কি। আচ্ছা, আমি ব্রাউনটা দিয়ে না একটু করে বিল্ড করে নিচ্ছি, স্পেশালি দা আউটার কর্নার, এখানে একটু ব্রাউনিশই চাচ্ছি। আর যারা একদমই বিগিনার আছেন তাদের জন্য কিন্তু চলিস প্যালেটটা খুব ভালো। আমি প্রত্যেকটা বার এটা বলি, যখনই আমি চলিস ইউজ করি আমি বলি যে এটা বিগিনার ফ্রেন্ডলি একটা প্যালেট, কজ আপনার ব্লেন্ড করতে কোনো ধরনের প্যারা খেতে হবে না, ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায়, কালার পে অফটাও খুবই সুন্দর। অনেক সময় হয় না যে কালারফুল প্যালেটগুলো প্যাচি হয়ে যায়, লাইক এখানে একটু অ্যাপ্লাই করলাম, আবার যখন আমি রিঅ্যাপ্লাই করতে চাই ওটা প্যাচি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আই ম্যাজিকের চলিসে ওই প্যাচিনাসটা হয় না, এই জন্য আমার মনে হয় যে এটা বিগিনারদের জন্য খুব ভালো। আচ্ছা, এটা ইয়েলো দেই না একদম মিডলে, সরি স্টার্টিং এ। আচ্ছা, W7 ফাউন্ডেশনের কোন শেড তুমি ইউজ করো? গোল্ডেন আমি ইউজ করি। অনেকদিন পর দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি একটা প্যাকিং ব্রাশে নিচ্ছি হচ্ছে একটু ইয়েলো কালার, আমার ইয়াররিং এর সাথে আটকা গেছে, আল্লাহ। আচ্ছা, সো আমি হচ্ছে এই মাস্টার্ড ইয়েলোটা নিচ্ছি, মাস্টার্ড ইয়েলোটা দিয়ে ইনার কর্নারে দিব এটা। কতদিন আমি তো প্রপার মুভি টুভি দেখি না, কি যে অবস্থা যাচ্ছে আমার। প্যালেটটা দেখাও, এই যে প্যালেট, এটা আই ম্যাজিকের চলিস প্যালেট, এই যে
পারফেক্ট ওকে বললেই দিয়ে দিবে, অথবা আপনারা কিন্তু ইজিলি অর্ডার প্লেস করার জন্য আপনি ইয়া করতে পারেন, ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারেন। যারা তাড়াতাড়ি আর্জেন্ট দরকার, লাইক আপনি ওয়েট করে থাকতে পারবেন না রিপ্লাই, পারফেক্টতে খুবই সুন্দর একটা ওয়েবসাইট আছে, আপনার কিন্তু ওয়েবসাইট থেকে ইজিলি অর্ডার করে নিলে আপনার কয়েক সেকেন্ডে অর্ডার প্লেস হয়ে যাবে, কোনো প্যারা খেতে হবে না। ওকে, সো আমি হচ্ছে জাস্ট প্যাক করে এখন আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতেছি। হ্যাঁ, দুইটা সেই জাস্ট ব্লেন্ড ব্লেন্ড করতেছি। না, গেম অফ থ্রোনস আমার দেখা হয় নাই। দেখা হয় না, আমি জানি ইন্টারেস্ট পাইনি কেন জানি, আমি আর মানে এই টাইপের জিনিস আমার অতটা পছন্দ না। সো দেখা শুরু করব কিনা আই এম সো কনফিউজ। আচ্ছা, রিসেন্টলি আমি একটা হিন্দি সিরিজ দেখছি, গিয়ারা গিয়ারা, অনেক সুন্দর। মানে নর্মালি এরকম বহুত আমার মুভিজ দেখা হয়েছে, হলিউড মুভিজ, বাট ইন্ডিয়াতে এরকম জিনিস আমি ফার্স্ট দেখছি, খুবই সুন্দর লাগছে আমার কাছে গিয়ারা গিয়ারা। সো ইউ ক্যান ট্রাই দিস, খুব সুন্দর, মানে অনেক সুন্দর করে মেকিংটা হয়েছে। খুবই 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 বেশি যদি ভালো বলা যায়, আমার খুব বেশি ভালো লাগছে। আমি এক রাতে বসে শেষ করে ফেলছি সিরিজ এরকম। মাত্র জয়েন করলাম। হেই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, একটু কাট ক্রিজ করি। হ্যাঁ, কাট ক্রিজ করে আমি একটা লাইট কালার দিতে চাচ্ছি অন মাই ইনার সাইড, মানে লিডে আর কি, লিডটা একটু লাইট রাখতে চাচ্ছি। আচ্ছা, সো এটা দিয়ে কাট ক্রিজটা করে নিচ্ছি। না, অ্যানিমেও দেখি দেখি। গিয়ারা গিয়ারাটা জোস, হ্যাঁ গিয়ারা গিয়ারা জোস। আচ্ছা, আমাকে আরেকটু কিছু নতুন নতুন এরকম বললেন, নেটফ্লিক্স অর এরকম কোনো সুন্দর সুন্দর মুভি কিছু বললেন। স্কুইড গেম 2 কি আসছে? আমি অনেকদিন ধরে স্কুইড গেম 2 এর জন্য বসে আছি, আমার আপডেট দেখা হয় নাই যে আসছে কিনা। আমি ইভেন এটাও ভেবে বসে আছি যে স্কুইড গেম 1 দেখবো, বাট দেখাই হচ্ছে না, আমি টাইমই পাচ্ছি না। সবকিছু গুছাতে গুছাতে, মানে সবকিছু ম্যানেজ করতে করতে আমার লিটারালি কোনো টাইম পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখন আইলিডটাকে প্রেপ করে নিচ্ছি হচ্ছে, মানে কাট ক্রিজটা একটু করে নিচ্ছি বিউটি গ্লেজের কনসিলারটা দিয়ে। কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করবা? আজকে আই ম্যাজিকের এল সিরিজ ইউজ করবো আপু। ও, বাই দ্য ওয়ে, আই ম্যাজিকের চলিস প্যালেটের যেই শিমার গুলো আছে, আপনি কিন্তু ওই শিমার দিয়ে কাট ক্রিজ করতে পারবেন, নট নেসেসারিলি যে আপনাকে আলাদা করে এইভাবে কনসিলার দিতে হবে। আমি জাস্ট একটু কন্ট্রোল থাকার জন্য, আমার যেহেতু একটু কালারফুল করছি লুকটা, একটু যেন ডেফিনেশনটা সুন্দর করে আসে, সো আমি হালকা করে একটু এই জায়গাটাই কাট ক্রিজ করে নিলাম। ফুল লিডে কাট ক্রিজ করবো না, জাস্ট একটা গাইডলাইন করে নিলাম আর কি, আমার সুবিধার জন্য। আর প্যালেটটার যে শিমারি শ্যাডো গুলো, ওগুলো অনেক পিগমেন্টেড আর কি, সো আপনি কাট ক্রিজ এভাবে আলাদা করে কনসিলার দিয়ে না করলেও হবে, আপনি ডিরেক্টলি শ্যাডো ইউজ করলেও কিন্তু খুব সুন্দর কাট ক্রিজের ইফেক্ট পেয়ে যাবেন। কিভাবে যে দিন চলে যাচ্ছে, মানে 2024 শেষ হয়ে যাচ্ছে, আমি লাইক ও মাই গড, কেমনে দিনগুলো চলে যাচ্ছে এরকম লাগছে আমার। দিন দিন বুড়া হচ্ছি আর টাইম সব চলে যাচ্ছে, আল্লাহ। 2024 এর লাস্ট ফেজে চলে আসছি আমরা, কেমন লাগছে আমার চিন্তা করে। ওকে, সো এখন ইনার সাইডে আমি হচ্ছে একদমই হোয়াইটিশ কালারটা ইউজ করতেছি। আর মিডেলে মোস্ট প্রবাবলি এখান থেকে এই কালারটা বা এইটা ইউজ করা যায়। এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে, আমার মনে হয় এটা খুব সুন্দর লাগবে। আমি একটু আপনাদেরকে সোয়াচ করে দেখাই। এইটা একটা শিমার, এটা একটা শিমার, এটা একটা শিমার, এখানে ডার্ক ব্লু আছে, খুব সুন্দর সবগুলা কালার, খুবই সুন্দর শিমার গুলা। সো পিগমেন্টেশনটা দেখেন, অনেক সুন্দর তো পিগমেন্টেশন, এই জন্য আমি বলি সেটা খুব ভালো। আর ক্রিজ করে না একদমই, একদম যাদের অনেক বেশি, উফ এই কালারটাও কি চুজ, এটাও ইউজ করা যায় আজকে। সব সুন্দর, এই প্যালেটের সব সুন্দর, আমি কোনটা রেখে কোনটা ইউজ করব। আচ্ছা, ইভেন যাদের নাকি একদম বিগিনার থাকে না, অনেকে যে একদমই মেকআপ করতে পারে না, তারাও কিন্তু এই প্যালেটটা দিয়ে খুব সুন্দর করে করতে পারবে। আমি অনেক বিগিনার কেউ বললে আমি এগুলো বলি এই টাইপের প্যালেট ইউজ করতে। আমিও এটা বলি, দিন দিন বুড়া হয়েছি শুধু সেইটাই, কেমনে কেমনে সব দিন চলে যাচ্ছে। মানে আমি কিন্তু এখনো 2019-এই আছি বলা যায়, আমি এখনো কোভিড আসছে, কোভিড গেল, আমার গ্রাজুয়েশন শেষ হয়ে গেল, আমার মাস্টার্স শেষ হয়ে গেল, কেমনে হইলাম কিছু জানি না, কখন আমি বিয়ে করলাম, কখন কেমনে হইলাম কিছুই জানি না। আমি জাস্ট 2019 থেকে হঠাৎ করে এখন দেখি যে 2024-এ চলে আসছি। কিভাবে মাঝখানের দিনগুলো পাস হয়েছে আই রিয়েলি ডোন্ট নো। মাঝখানে এতগুলা বছর আমি মনে হয়েছে যে স্বপ্ন দেখছি, এরকম একটা অবস্থা। মানে স্বপ্ন দেখতেছিলাম, কয়েক সেকেন্ড শেষ, উঠে গেছি, শেষ অবস্থা। বাট এর মাঝখান দিয়ে যে আমার এত কিছু হয়ে গেছে, ও গড।
এখনো আমি মিস করি, আমি 2029 আমার ভার্সিটি, আমি সব মিস করি। আমার এখনো ব্যাগ যেতে ইচ্ছে করে ওগুলাতে। আমি মানে আর চাচ্ছি না বুড়া হইতে, আর আমি চাই না সামনের দিকে আগাইতে। আমি খুবই পিসড আমার সামনের দিকে আগানোর কথা চিন্তা করে। খুবই বুড়া হয়ে গেছে এরকম মনে হয়। ওকে, সো আমি হচ্ছে দিয়ে নিলাম আমার কাট ক্রিজটা। if মানে I wish I could go back to 2029 2019 অ্যাকচুয়ালি। ওই ইয়ারটা আমার খুব মজার ছিল, খুবই মজার একটা ইয়ার গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি ইউজ করব এখানে এইটা ইউজ করি, একটু পিঙ্ক পিঙ্ক কালার। আমি ইউএসটিসিতে ছিলাম গ্রাজুয়েশনের টাইমে, মানে আমি সিএসসি করছি ইউএসটিসি থেকে, তারপর এমবিএ করছি হচ্ছে সিইউ থেকে, সিইউ সিবি আর কি। ওকে, সো আমি পিঙ্কিশ কালারটা নিচ্ছি। আমার ইভেন এটাও অনেকে বলে যে তুমি কেন, ইভেন যখন আমি এমবিএ করছিলাম তখন অনেকে বলছে মানে এমবিএ কেন, ওয়াই, তুমি তো মানে তোমার ক্যারিয়ার অলরেডি বিল্ড হয়ে গেছে, তুমি এমবিএ করে লাভটা কি। বাট আমি মানে খুবই ভালো একটা ডিসিশন বলবো আমার এমবিএ করাটা ছিল। খুবই খুবই ভালো একটা ডিসিশন ছিল, মানে আই এনজয়েড আ লট। অ্যান্ড আমার এত, আমি বলবো যে জেনারেল নলেজ বিল্ড হয়েছে, আমার থিঙ্কিং অ্যাবিলিটিটা এত বেশি গ্রো করছে, মানে ও গড, লাইক আমি এখনো মনে হয় যে আমি আবার কিছুতে জয়েন করি, আমি আবার কোনো কিছুতে পড়ি, আমার এরকম মনে হয়। আমি প্রায় সময় ফ্রেন্ডদেরকে বলি যাদের সাথে এমবিএ করছে, চল আরেকটা আরেকটা মেজর নিয়ে আরেকটা এমবিএ করে ফেলি এরকম। হাই, চলে আসছি হেই। বিকজ মানে কিছুতে ইনভলভ থাকলে না মাইন্ডটাও অনেক ভালো থাকে আমার, যেটা এখন এসে আমি ফিল করছি। মানে আফটার ফিনিশিং আপ মাই স্টাডিজ আই ফিল লাইক মানে আমি পুরো ট্রমাটাইজড এখন। মানে তখন লাইফে অনেক কিছু ছিল, ফর সাম রিজন আমার মনে হয় যে আমার লাইফে এখন কিছু নাই, ঘোরার দিন কি করতেছি আমি এরকম মনে হয়। সো যতক্ষণ পর্যন্ত স্টাডির মধ্যে ছিলাম, খুবই কত প্রবলেম আসছে গেছে, বাট মাইন্ড অনেক ফ্রেশ থাকতো বলবো। কয়েকদিন পর বিজি ছিলাম তাই তোমার লাইফে ঠিক মতো জয়েন করতে পারি নাই। আহা, সাউন্ড, আচ্ছা আমি একটু জোরে কথা বলছি, আপনি তো হেডফোনও ইউজ করতে পারেন। তোমার স্টাডি না, স্টাডি এত ভালো লাগে না, এমন না যে আমি স্টাডি ফ্রেক, আমি হচ্ছে ওই টাইমগুলো এনজয় কথা বলছি। সাপোজ যখন ভার্সিটি যেতাম, ফ্রেন্ড ছিল, স্বাভাবিক কথা, এখন সবগুলো ফ্রেন্ড বিজি হয়ে গেছে আমার, বা অনেকে দেশের বাইরে চলে গেছে, যেটা সবার লাইফের স্টোরি। বা যারা এক একজন এক এক জায়গায়, সবার টাইম হয় না। ইভেন আমারও যদি বলি, আমারও এমন টাইম হবে না যে প্রতিদিন বের হচ্ছি বা প্রতিদিন করতেছি। সো এই আর কি, বাট ওই টাইমটা অনেক মজার। বা ধরেন ক্লাসে বসে আমি কথা বলছি, মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছিল, মাস্টার শেষ আমার। সো এই জিনিসটা আমার খুবই মনে হয়েছে যে দরকার। মানে এখন আমি যদি বলি, আমার ইন্টারাকশন কারোর সাথে হয় না সারাদিন। আমি যদি জব করতাম তাইলে হয়তো বা হয়তো কি জব ফিল্ড, আমি আমার হাজবেন্ডকেও বলি যে জব ফিল্ডে গেলে হয়তো বা অনেক মানুষ থাকতো, সবার সাথে ডেইলি ইন্টারাকশন হইতে পারতো। মানে প্রত্যেকটা জিনিসেরই না একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ জিনিস আছে এরকম। অনেকে বলবে আমার জিনিসটা অনেক ভালো, আমি একা একা নিজের মতো করে করছি, ইয়া অনেক ভালো, আমি সো ব্লেসড। বাট মানুষের সাথে ইন্টারাকশনটা আমার হচ্ছে না, আমি জাস্ট সারাদিন আমি বাসায় বসে হা করে থাকি, আমি আমার কাজ করতেছি এরকম একা একা সবকিছু এইরকম আর কি। আচ্ছা, সবকিছুরই মানে একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। আমি ভাবছি মোটিভেশনাল স্পিকার হয়ে যাবো বাই দ্য ওয়ে। আচ্ছা, সো আমি আই ম্যাজিকের এই যে এটা ইউজ করছি, চার্লিস প্যালেটটা। একটু আইলাইনার ইউজ করে নিচ্ছি, টেকনিকের লিকুইড আইলাইনারটা। এত বেশি মোটিভেশন মানে দেই, বা আমি রিয়েল লাইফ নিয়ে কথা বলি মাঝে মাঝে, আমি মনে হচ্ছে মোটিভেশন স্পিকার হয়ে যাব, সবাইকে পড়ালেখার প্রতি ইন্সপায়ার করব। আপু, ইনবক্সে যদি রেসপন্স না পান, আপনি ইজিলি কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। পারফেক্টর খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে, খুবই ইজি, আপনি জাস্ট 2 মিনিটস ইউজ করতে পারবেন। জারিয়া কেমন? জারিয়া অনেক ভালো আছে, মানে জারিয়া বাসায় থাকাতে তাও আমাদের বাসায় একটা মানে হয় না যে হাসাহাসি, ওর অ্যাক্টিভিটি, ওর সাথে ইন্টারাকশন, ওর সাথে এটা সেটা এরকম করা, হাসাহাসি জিনিসটা, এটা আর কি। পাঁচ মেকআপের জন্য কোন ফাংশনটা বেস্ট? ডিপেন্ডস অন ইয়োর স্কিন টাইপ, আপনার স্কিন টাইপ কি সেটার উপর ডিপেন্ড করেন। ড্রেসটা কই থেকে নিছি তো মনে নাই আপু, এখন এটা আমি ওই কোরবানি ঈদের টাইম নিছিলাম, আর পরা হয় নাই আমার এটা। তো আজকে এই ড্রেসটা দিকে তাকায় তাকায় চিন্তা করতেছিলাম যে একটা কালারফুল লুক করা যায়। ড্রেসটা নাইস, থ্যাংক ইউ। আবার যখন নাকি কোন একটা মানে স্টুডেন্টরা যখন প্যারা খাচ্ছিল, তখন আবার আমার মনে হচ্ছিল ও মাই গড, কত রিলিভড আমি, আমার পড়ালেখা নাই জীবন, আমি এটা কি মজার না। প্লাস ইভেন কোভিড এর টাইমেও অনেকে প্যারা খাইছে না, সেমিস্টার যাদের চলতেছিল,
আমার কোভিডের টাইমে হচ্ছে মাত্র গ্রাজুয়েশন শেষ হতো, মানে আমি ফাইনাল এক্সাম জাস্ট শেষ করছি, তারপর লকডাউন পড়ে গেছে, এরকম একটা টাইম ছিল, মানে আমাদের জানুয়ারিতে শেষ হচ্ছিল আর কি, 2020 এর। তো ওই জন্য আমি খুব চিল্ড একটা টাইম পাস করছি কোভিড, আমার এক ফোঁটা কোভিডের টাইমে বোর লাগে নাই। আই ওয়াজ রিলি চিল্ড, আমি সারাদিন মেকআপ করতাম, ভিডিওস বানাইতাম, মানে আমাকে কে পাই, এরকম একটা টাইম আমি পাস করছি। তাসনিম আপু হ্যালো, কি খবর? আজকে আমি খুব রিয়েল লাইফের জ্ঞান বিতরণ করতেছি। আর তারপরে তখন যাদের সেমেস্টার সেমেস্টার ছিল তখন তারা প্যারা খেয়ে গেছে, বা ইভেন যারা এসএসসি এইচএসসি দিচ্ছিল তখন তো অনেক কাহিনী হইলো না। তখন আমার মনে হতো ও মাই গড আমি কি মজায় আছি, আমার সব শেষ, আহ কি আরাম, কি সুখ, কি শান্তি, জীবনে পড়ালেখা নাই, এই জিনিসটা ভাবতাম তখন। কিছু একটা করতে ইচ্ছা করছে, খুবই কিছু একটা করতে ইচ্ছা করতেছে আমার, কিছু একটাতে মানে পড়ালেখা রিলেটেড কিছু একটাতে ইনভলভ হইতে, জাস্ট আমার মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য। কোনো কোর্স আর সামথিং এ আমার এনরোল করা উচিত। আর আমার কোভিড এর টাইমে জাস্ট সেমেস্টারটা শুরু হয়েছে, ইউনিভার্সিটির লাইফ শুরু, আহারে তাইলে তো কষ্ট। তোমার কথাগুলো খুব ভালো লাগে, ও সো সুইট আপু। আহারে তাহলে তো ভার্সিটি লাইফ কি অনলাইন ক্লাস করে গেছে শুরুতে? আমার অনলাইন ক্লাস শুরুর দিকে হচ্ছে ওই মাস্টার্স এর ক্লাসগুলো আমার শুরুতে অনলাইনে ছিল, তখন আরেক মজা, ঘুমায় ঘুমায় ক্লাস করতাম ইচ্ছা মতো, জাস্ট ঢুকে বসে থাকলে তো এরকম একটা অবস্থা, যে কাহিনী করতাম তখন। পরে যখন ক্লাসটা আসছে তখন ভালো লাগতো, অনেক প্যারা খাইছে আমার এমবিএ ক্লাসগুলো, সারাদিন সেই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ছিল, অনেক কষ্ট লাগতো, মানে ঘুম চলে আসতো ক্লাসে, আমি দিনে 6-7 কাপ চা খাইতাম, কফি খাইতাম, এভাবে করে করে ঘুম কম করে রাখতাম, বাট তাও হচ্ছে মানে অনেক বলবো যে ভালো টাইম কাটছে। তোমার আইলুক গুলো বেস্ট, থ্যাংক ইউ। কেমনে দিলটা আইলাইনার দুইটা সেম? প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, আমি মাঝখানে অনেকদিন ফাঁকিবাজি করছিলাম, লাইভে একদমই আইলাইনার লাগাইতাম না, তো আর তখন আমার প্র্যাকটিস চলে গেছিল, তো প্র্যাকটিস করলেই ভালো হয়। আমার এইচএসসি হচ্ছে 2015-এ, 2015-এ আর কি। আর্টস করো, আর্টস করে হচ্ছে আর্টস এরও আমি বাসায় বসে বসে স্টার্ট করছিলাম করা। আর্টস এর আপনার কয়েকটা মানে ওই যে থাকে না কি বলে টিউটোরিয়াল দেখে দেখে নিজে নিজে সলভ করা, ওটা আমি স্টার্ট করছিলাম। পরে মনে হচ্ছিল যে আমাকে দিয়ে বাইরে, মানে আর্টস মেইনলি কিসের জন্য করে, বাইরে অ্যাপ্লাই করার জন্য। পরে মনে হচ্ছিল যে আমার দেশের প্রতি আমার খুব ভালোবাসা, আমার একদম ইচ্ছা নাই দেশ ছেড়ে যাওয়ার, যেটা সত্যি কথা, মানে আমি জানি না ফিউচারে কি হবে, বাট আমার ইচ্ছা নেই, সো ওই জন্য আর ওই দিকে যাই নাই। বাট আমি অনেক আর্টস মানে ওই কি বলে এক্সারসাইজ গুলো করতে খুব মজা লাগছিল। পার্লারে সাজতে গেছিলাম, সাদা ভূত বানিয়েছিল, আহা। আর নিজে মেকআপ শিখে করে ফেলেন, এটা বেস্ট এখন। আর এখনকার পার্লার গুলো তো অনেক ভালো সাজায়। রিয়েল ইউনিভার্সিটি লাইফ জাস্ট 1.5 বছর ছিল, আই হাই আই হাই, তাইলে আপনি আসলেই তাইলে লাইফে অনেক কিছু মিস করছেন। ইউনিভার্সিটি লাইফ ইজ দ্য বেস্ট টাইম আই উড সে। আমার না, আমি একদমই স্কুল কলেজ আমার পছন্দ ছিল না। আমি স্কুলে খুবই কম যাইতাম, মানে ক্লাস 10-এ উঠে আমি বলবো যে আমি স্কুল লাইফ এনজয় করছি, যেটাকে বলে ফ্রেন্ডদের সাথে এনজয়, আমি জানি না কেন এরকম হয়েছে আমার। আর কলেজে তো আমি যাই নাই লিটারালি, আমি ভালো লাগতো না ওই কলেজ, আমি যাই না, আমি আমার ওই কলেজে ভর্তি, একটা কলেজে ভর্তি হয়েছে মানে বাসার কাছে ছিল দেখে, এরকম একটা কলেজ যেটা আমার একদম পছন্দ ছিল না, বিকজ আম্মু আমাকে দূরে যাইতে দিবে না একা একা, এই জন্য একটা একদমই কাছের কলেজে পেইন লাগছে আমার ওই কলেজটা, যদিও সবাই ওখানে পড়ছে আমার আশেপাশে মানুষ, যেহেতু বাসার কাছে, বাট আমার ভালো লাগতো না, তো আমি যাইতাম না। সো আমার একদমই কলেজ লাইফ নাই, জিরো। বাট ভার্সিটিতে উঠে আই এনজয় দ্য লট, আমার খুব জোস জোস কিছু ফ্রেন্ড হয়েছে, ওরা এখনো ফ্রেন্ড আছে এরকম। বাট সমস্যা হচ্ছে যে এক একজন এক এক জায়গায় চলে গেছে, সবার বিজি হয়ে গেছে। ইভেন এমবিএ তেও আমি অনেক বেশি এনজয় করছি ভার্সিটি লাইফটা, তখনও খুব মজা হয়েছে, তখনকার ফ্রেন্ড গুলো অনেক ভালো, বাট আগেইন সবাই বিজি হয়ে গেছে লাইফে। আপু অনেকদিন ঘুরতে যাচ্ছেন, একটু কয়েকদিন আগে গেছিলাম আপু কক্সেস, ঘুরতে যাওয়াও ইজ হেক্টিক জিনিস। আচ্ছা আমি এখন একটু করে কালার কারেক্ট করার আগে একটু প্রাইম করে নিচ্ছি, আমি আই ম্যাজিকের পোর ইরেজার প্রাইমারটা নিচ্ছি, হ্যাঁ এটা দিয়ে একটু কালার কারেক্ট নিচ্ছি করতেছি। এই যে ঘুরতে যাওয়ার কথা বলি, ঘুরতে যাওয়া হচ্ছে যে আমার অনেক হেক্টিক লাগে, মানুষ মানে আমি জানি না, আমি খুব কম না ঘুরতে যাওয়াটাকে এনজয় করি, আমি জানি না কেন। মানে সবকিছু অ্যারেঞ্জ করে যাওয়া, আমার সব কাজ টাজ শিডিউল টিডিউল সব এরকম উল্টায় গিয়ে তারপর যাওয়া, তারপর আবার ব্যাক এসে আবার আগের রুটিনে আসা, আমার খুব হেক্টিক লাগে, আমি খুবই অলস এই জন্য মনে হয়। আমার স্কুল লাইফ একদম এনজয় করি নাই, কলেজ লাইফ নাইটমেয়ার ছিল, সো ইউনিভার্সিটি লাইফ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সেটা এইভাবে মারা খেয়ে গেছে, জীবনটাই শেষ। তাসনিম আপু তাইলে আসলে আপনার জন্য আমি খুবই
সরি। আই মানে আমি আই ক্যান ফিল ইউ যে স্কুল আর কলেজ লাইফ প্যারা থাকলে কেমন হয়। আমি একদম এনজয় করি না স্কুল কলেজ লাইফ, বাট ইউনিভার্সিটিতে অনেক মজা করছি, অনেক মজা। যত ধরনের মজা করা যায় সব মজা। অক্সিডাইজ কেমন হয় এমন ফাউন্ডেশন রেকমেন্ড করো। আপু ফাউন্ডেশন আপনি স্কিন টাইপ ওয়াইজ চুজ করলে কোনো ফাউন্ডেশন অক্সিডাইজ করবে না। প্রাইমারটা আপনি যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারবেন, ভালো, ওটা পোর ইরেজ করে, প্লাস আপনার স্কিনের উপর ফাউন্ডেশন গ্লাইড অন করতে বেশি হেল্প করে। ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে কেমন, সরি, ব্ল্যাক গাউনের সাথে কেমন টাইপের গর্জিয়াস লুক করা যায়? আপু আমার তো ডিফারেন্ট লুক করা হয়, ব্ল্যাক দিয়েও করা হয়েছে, তো দেখেন, দেখলে পেয়ে যান। ওটা ব্ল্যাক স্মোকি আইজ উইথ গ্লিটার করতে পারেন, সুন্দর লাগবে। পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনার সুন্দর সুন্দর, পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনারটা খুব ভালো করছে, অনেক ভালো লাগে আমার কাছে। আচ্ছা, তো আমি আই ম্যাজিকের পরিরিজার প্রাইমারটা দিচ্ছি, এটা রিজনেবল প্রাইসে খুবই ভালো একটা প্রাইমার, খুব খুব ভালো। রিমুভ ক্যান্ডেলাইজ কাজলটা কি ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ? হ্যাঁ, ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। আচ্ছা, আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো ম্যাট টাইপের রাখছি, অত গ্লিটার ইউজ করতেছি না, যদিও শিমার ইউজ করছি। ওকে, সো এইটার পরে আমি একটু কালার কারেক্টটা করে নিচ্ছি। আমি হচ্ছে বিউটি গ্লেজড এর কালার কারেক্টরটা ইউজ করতেছি, এটা হচ্ছে কোরাল শেড। হ্যাঁ, এই কোরাল শেডটা আমার খুব পছন্দ। এটার একদম অরেঞ্জ না হয়ে কোরাল হওয়াতে এটা হচ্ছে ফাউন্ডেশনের উপর পিক থ্রু করে না। অনেক সময় হয় না যে ফাউন্ডেশন একদম কেমন জানি অরেঞ্জিশ হয়ে যায়, এটা হচ্ছে ওই কোরাল হওয়াতে ওরকম অরেঞ্জিশ হয় না। আমাকে একটু সাজেস্ট করেন কি করতে পারি, কি কোর্স করতে পারি। আর তোমার ভয়েসটা অনেক সুন্দর, ওরে বাবা, থ্যাংক ইউ। মানে এত লাইফলেস হয়ে গেছে আমি, সিরিয়াসলি আল্লাহ। অনেক কিছু মাথায় আসে বুঝছেন, এইটা করব সেটা করব, এই করব সে করব, আর কিছু করা হয় না, মানে কন্টেন্ট ক্রিয়েশনের কথা চিন্তা করে। আমি আদৌ জানি না যে কখন আমি করতে পারবো। মানে আর আরেকটা জিনিস আমার ইদানিং প্রবলেম হচ্ছে, এটা কি মানে কোনো কিছুতে ইনভলভ না হওয়ার জন্য নাকি আমি জানি না, আমি ওভার থিঙ্ক করা স্টার্ট করছি, এটা আমার অফ করতে হবে। আমি সারাদিন খুব প্যারা খেয়ে যাই এটা নিয়ে। হ্যাঁ, চোখগুলো সুন্দর তাই, ধন্যবাদ। ইনসাইটের কনসিলারটা ভালো হবে নাকি বিউটি গ্লেজড? ইনসাইটেরটা আমার ইউজ করা হয় নাই, বিউটি গ্লেজড ইজ গুড ফর ডিহাইড্রেটেড স্কিন। যাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড অথবা ড্রাই, তাদের জন্য খুব ভালো হবে। এক্সেস ওয়াই ডার্ক সার্কেল রিমুভ ক্রিমটা কি ফুল ফেসে ইউজ করবো নাকি শুধু? আপু স্পটের উপর, স্পট ক্রিম ট্রিটমেন্ট গুলো খালি স্পটের উপরই ইউজ করার জন্য আসলে বানানো হয়। সো বেটার হচ্ছে স্পটের জন্য। হ্যাঁ, আপনার যদি এমন হয় যে আপনার এইটুকু জায়গার মধ্যে অনেক স্পট, তখন আপনি পুরো একবার ইউজ করতে পারেন, বাট ছোট ছোট স্পট থাকলে খালি স্পটের উপর দেওয়াই ভালো, এটাতে বেটার হয়। ময়শ্চারাইজার অ্যাভয়েড করে শুধু প্রাইমার ইউজ করে মেকআপ স্টার্ট করা যাবে? নো নো নো, আ বিগ নো, অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে পারে হবে। আমিও ওভার থিঙ্ক করি, অনেক প্যারা লাগে, এটা আমি স্টপ করতে পারছি না। ইভেন আমার এটাও মনে হচ্ছে যে রিসেন্টলি যে মানে আই শুড কনসাল্ট সাইক্রিয়াটিস্ট অর সামথিং, সাইক্রিয়াটিস্ট অথবা কনসালটেন্সি দিবে এরকম কেউ, মানে ওভার থিঙ্কিং স্টপ করার জন্য। কি যে বলো, ওভার থিঙ্কিং তো আমার পার্ট টাইম জব। হাই ফাইভ, হাই ফাইভ। আমি রাত রাত বিরাত ঘুমাই না ওভার থিঙ্কিং এর জন্য, রাত বিরাত কাটাই দিই, সারাদিন হাঁ করে কাটাই দিই, জাস্ট বিকজ অফ ওভার থিঙ্কিং। আমি বুঝি, বাট আমি মাথা থেকে জিনিস বাই করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। এটা কোনো ট্রিটমেন্ট আছে নাকি জানি না। আমিও স্টপ করতে পারছি না, আনওয়ান্টেড থট আসে। ও বাবা, আমার মতো অনেকে আছে, তাই আমি তো ভাবতাম যে কিরা আমি কি এরকম, আশ্চর্য। থ্যাংক ইউ মানে বলার জন্য, আমার খুবই এখন রিলিফ লাগছে। আচ্ছা, আই এম নট আ লোন। ওকে, আমি এইটাকে তো সেট করার জন্য হালকা করে একটু ওয়েট এন্ড ওয়াইল্ড, এই যে লাইভে আসলে আমার এই জিনিসটা, এই কথা যে মানুষকে বলা হয় না, এটাও আমার কাছে লাগে। লাইভে আসলে না আমি খুবই এনজয় করি। আচ্ছা, এখন থেকে এইটা করতে হবে যে মন খারাপ হলে লাইভে চলে আসতে হবে। লাইভে আসলে আমার অসম্ভব ভালো লাগে, আমি অনেক কথা বলতে থাকি, মনের কথা বলতে থাকি। আমি কয়েকটা টাইমের জন্য না মানে দুনিয়াদারি থেকে আলাদা হয়ে আমি হচ্ছে যে মনের জন্য আমি খুব এনজয় করি। আমি অলওয়েজ বলি না, লাইফটা আমি খুব এনজয় করি এই জন্য কথা বলা যায়, প্লাস মাথা, এই যে আমার এখন মাথা পুরো ব্ল্যাঙ্ক, এখন আমার মাথায় কোনো চিন্তা আসছে না, কিচ্ছু আসতেছে না, বাট এট দ্য টাইম আমি অফ করে দিব, আমার মাথায় এরকম করে সব চলে আসবে। হাই ফাইভ আপু, আমারও রিলিফ লাগতেছে। এই উই শুড টক তাইলে, তুমি একা এমন না। আমি একা এমন, আচ্ছা। আমিও আছি একজন ওভার থিঙ্কার। ওরে বাবা, সবাই কি তাহলে ওভার থিঙ্কার? আর তুমি অনেক সুইট, তুমি লাইভে আসবা অবশ্যই, আমি তো লাইভে আসি অলওয়েজ। আচ্ছা, ঘেমে ফাউন্ডেশন উঠে যায়, বাট আমার স্কিন প্রিপেয়ার করে নেই। ঘেমে ফাউন্ডেশন উঠে যাইলে আপু লুজ পাউডার দিয়ে প্রপারলি সেট করবেন, একটা লাইট টিস্যু পেপারের লেয়ার নিয়ে হালকা পাতলা হচ্ছে যে ট্যাপ করবেন, তাইলেই হয়ে যায়।
ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কেমনে করেন একটু বলেন, কি করলে হয়? আমি আচ্ছা বলছি, হান্ডিয়ান লিকুইড ব্লাশ মিডিয়াম টোনের কোন শেড ভালো হবে? হান্ডিয়ান ব্লাশ সবগুলোই সুন্দর, মিডিয়াম টোনের মোটামুটি সবগুলোই ভালো যায়। আম, একা থাকলে বেশি ওভার থিঙ্কিং হয়, একাও নাই। এখন আমার বাসায় আম্মু আছে, জারিয়া আছে, স্টিল আমার সারাক্ষণ মানে এমনও ইদানিং হচ্ছে যে আম্মু আমার সাথে কথা বলতেছে বাট আই এম থিঙ্কিং সামথিং এলস। সো মানে অনেকক্ষণ পর আমি এসে আম্মু কি বলছো এরকম হয়। সো বুঝতেছি না যে হোয়াট টু ডু। ফাউন্ডেশন স্কিনে প্রচুর অক্সিডাইজ করে, 1 to শেড লাইট ও ইউজ করি। 1 to শেড লাইট ইউজ করেন না, একদম এক্সাক্ট শেড ইউজ করেন তাহলে আর অক্সিডাইজ করবে না, লাইট ইউজ করলেই হয়ে যায়। 5 ইয়ার্স আগে আমি তোমার কাছে বউ সাজছিলাম, তাই ওই দিন আপনার বৃষ্টি আপু, আচ্ছা ওই দিন আপনাদের বাসার সামনে যাওয়ার সময় হাজবেন্ডকে বলছিলাম এইখানে আমি বউ সাজছিলাম, হঠাৎ কথাটা শুনেও লজ্জা শেষ হয়ে যাচ্ছিল। ও সো সুইট আপু, বৃষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। ওই তো এইটাও ইভেন আমার খুব মজা লাগে ওই এক্সপিরিয়েন্সটা। ইভেন আমি একটা সত্যি কথা বলবো, আমি না আমার ক্লায়েন্ট মাঝখান দিয়ে নেওয়া বন্ধ করেছিলাম। মানে আমি জানি না আমার কি হয়েছে, আমি জানি না আমার মানে তখন হচ্ছে যে মানুষের সাথে ইন্টারাক্ট করতে খুব কেমন যেন লাগছিল। আমি লিটারালি ক্লায়েন্ট নিয়ে অফ করে দিয়েছিলাম। বাট অ্যাট দ্য সেম টাইম যখন একজন ক্লায়েন্ট আসে, আমি কিন্তু ক্লায়েন্টের সাথে আমার খুব কথা বলা হয়, ক্লায়েন্টরা অনেক রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলে, লাইক বিয়ের আগের কথা অনেক। আবার দেখা যায় যে আমার কাছে বিয়েতে সাজছে, পরে অন্য কারো বিয়েতে আসছে। তো তখন বলে আপু আপনার বিয়েতে, আমার বিয়েতে আপনি সাজছেন আপনার কাছে, তারপর আমার এই হয়েছে বা ফ্যামিলিতে এই থাকে না গল্প করা। সো ওই জিনিসগুলো আমার খুব এনজয়েবল মনে হইতো, কথা বলতাম, এটা করতাম, মানে বিজি ছিলাম। এখন আমি জানি না, আমি ক্লায়েন্ট পর্যন্ত নেওয়া বন্ধ করে দিচ্ছিলাম মাঝখান দিয়ে, মানে আমি পারতেছি বাট আমি আসতেছি আমি নিষেধ করে দিচ্ছিলাম এরকম। সো সবকিছু মিলে একটা মেসড আপ হয়ে গেছে, মানে আই থিঙ্ক আমার সর্ট আউট হওয়া উচিত। ডক্টর ও দেখাইছি, ডক্টর বলছে আরে ধুর এত ভাবো কেন, এত স্ট্রেস কিসের, এগুলো কন্ট্রোল করতে হবে অ্যান্ড অল। দেন পাত্তাই দিল না আমাকে, উড়াই দিল আমাকে। আহা এই মানে আমার মনে হয় যেন একটু কথা বলে একটা সলিউশন দিলেই হয়, নট নেসেসারি আপনার আমাকে মেডিসিন দিতে হবে, একটা কথা বলে একটা বলেন আমি কি করবো এরকম একটা সিচুয়েশন। আচ্ছা তো আমি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করতেছি, হ্যাঁ। ওকে, সো ওয়েট এন্ড ওয়াইল্ডের আমার শেড হচ্ছে এক্স্যাক্ট, এটা শেডটা হচ্ছে নাম হচ্ছে ডেজার্ট বিচ, একদম আমার এক্স্যাক্ট শেড। এই শেডটা আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর মানায়। আর একদমই লিকুইড ফাউন্ডেশন, একদমই লাইট ওয়েট ফাউন্ডেশন, আমার খুব পছন্দের। আমি এমনি আমাকে কেউ কোনো খারাপ কিছু বললে আমি যদি সে কোনো মাথায় নিতে ইচ্ছা না করে আমি সেটাও পারি। ওয়াও, 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 প্লিজ আমাকে কিছু করেন, সাজেস্ট করেন। আমার বার্থডে মানে নেক্সট মান্থে অক্টোবরে। আপু প্লিজ বলেন কি বলবো। কি বলবো একটু বলেন তো। আচ্ছা তো আমি একটু এটাকে ব্লেন্ড করি, লাগলে একটু ইউজ করবো। ফার্স্ট টাইম আপনার লাইভ দেখলাম, আপনি অনেক মিষ্টি। ধন্যবাদ আপু, সো সুইট অফ ইউ, থ্যাংকস ফর কমেন্টিং। দাঁড়ান এখন থেকে একটা হ্যাবিট করে ফেলতে হবে ডেইলি লাইভে আসার। আমার বার্থডে মান্থ তো অক্টোবরে, তাইলে কি এটা অক্টোবর মান্থের সমস্যা যে অক্টোবর মান্থের বনরা ওভার থিঙ্ক করে? আপু ফার্স্ট ফার্স্ট অক্টোবর। মেবি স্ট্রং মাইন্ডের কে? হ্যাঁ হ্যাঁ, ওয়েট এন্ড ওয়াইল্ড সামার টাইমের জন্য খুবই খুবই ভালো, খুব ভালো। আপু যাদের কমেন্ট স্কিপ হয়ে যাচ্ছে, অনেকের কমেন্ট না এসে চলে যাচ্ছে, যদি আমি কারো কমেন্ট না পড়ে একটু কষ্ট করে আবার কমেন্টটা করেন, হ্যাঁ। ওকে। কোন লিপ টিন্ট অনেক সুন্দর সুন্দর আছে আপু, মোস্ট অফ দ্য লিপ টিন্ট আমার ভালো লাগে, হান্ডিয়ানের গুলো ট্রাই করতে পারেন। ফাউন্ডেশন ব্রাশটা মানজির ব্রাশ। আমারও ফার্স্ট অক্টোবর বার্থডে আপু, ওয়াও সোহা আপু, ওয়াও। আমি এর আগে কখনো, আমি একটা পিচ্চিকে চিনি যার বার্থডে ফার্স্ট অক্টোবর, এছাড়া আমি কাউকে কখনো শুনি যে ওর বার্থডে ফার্স্ট অক্টোবর, মানে এরকম কথা বলে, বাউ। আচ্ছা আমি আই লাভ এক্সট্রিম মাস্কারাটা নিয়েছি এই পেজ থেকে। উম, আচ্ছা আপু একটু মেসেজ করেন, আপনি একটু পারফেক্ট ওকে মেসেজ করেন একবারে। অক্টোবর মান্থের মানুষের সিরিয়াস কিছু সমস্যা আছে আপু, তাইলে বুঝছি, তাইলে এটাই প্রবলেম, মেইন প্রবলেম তাহলে এটাই। তাইলে আর ডক্টর টক্টর কিছু করতে পারবে না, মেইন প্রবলেম এটা। ও আরেকটা মজার কথা বলি,
আমাকে অনেকে এটা জিজ্ঞেস করছে, তুমি কি জীবনে ভূত দেখছো? আমি কি বলে না, যাদের অক্টোবরের বার্থডে তারা হচ্ছে ওই যে ওই রাশির একটা ব্যাপার থাকে না, সো ওইটার বেস করে অনেকে বলছে আমাকে, তুমি কখনো ভূত দেখছো? কজরা তো ভূত দেখতে পারে, কি বলে না বলে এরকম। বয়ফ্রেন্ডের বার্থডে অক্টোবরে, বাহ! তাহলে আপনার বয়ফ্রেন্ড কি ওভার থিঙ্ক করে? একটু জিজ্ঞেস করেন তো। ফাউন্ডেশন ব্রাশটা কত নাম্বার? আপু এটা মানজির ব্রাশ, এটার কোনো নাম্বার নাই। হ্যাঁ, আন্ডার আই ডার্কনেস আগে থেকে অনেক কমে গেছে, ট্রু। ওকে, সো আমি পুরো ফেসে একটু ব্লেন্ড করলাম, এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, মানে আমি লিটারালি আজকে কোনো এফর্টই দিই না ফাউন্ডেশন ব্লেন্ড করতে, এটা জাস্ট মানে একটু ছোঁয়া দিলেই ব্লেন্ড হয়ে যায়, এরকম একটা ফাউন্ডেশন আমার খুব পছন্দ। তোমার পিকচার দেখে মনে হয় তুমি এত ফ্রেন্ডলি, তাই আস করো আপু, ইন রিয়েল তুমি অনেক ফ্রেন্ডলি, তোমার পিকচার দেখে মনে হয় না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আমি জানি, এটা আমাকে সবাই জিজ্ঞেস করে যে আমাকে নাকি দেখলে খুব মনে হয় মুডি, আমাকে দেখলে মনে হয় যে কথা বলি না এরকম, বাট জানি না কেন মনে করে। কেউ বললে আমার আরো মনে হয় যে, কি বলে এগুলো। ফাহিমা সুলতানা আপু, আপনার কোয়েশ্চেন আসে নাই আমার কাছে, একটু কোয়েশ্চেনটা করেন, ওইটাই বলছিলাম যে যারা যারা কোয়েশ্চেন স্কিপ হয়ে যাচ্ছে আপনি কোয়েশ্চেনটা করেন, এটা না লিখে যদি কোয়েশ্চেনটা করতেন ওইটা আমার সামনে চলে আসতো। স্ট্রং মাইন্ডের মানুষ ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসতে পারে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি একদমই উইক মাইন্ডের মানুষ। আমার তো মার্চে বার্থডে, বাট আমারও ওভার থিঙ্কিং এর প্রবলেম আছে, আচ্ছা আচ্ছা, বুঝছি। ডার্ক সার্কেলের জন্য কি করব? ক্যাফেইন সলিউশন ইউজ করেন। ওভার অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশনটা খুব ভালো, খুবই ভালো হবে এটা, অতিরিক্ত অয়েলি স্কিন যাদের ঘেমে যায়, একদমই মেকআপ থাকে না, খুবই ভালো হবে। আচ্ছা, এখন আমি কনসিলারটা দিয়ে আমি একটু আন্ডার আইটাকে ঠিক করে নিচ্ছি, হ্যাঁ, মানে কারেক্ট কি কনসিল করে নিচ্ছি। দুইবার লিখছি, যায় না কেন, এইটা আসতেছে বাট কোয়েশ্চেন আসতেছে না। ড্রেসটা মনে নেই আপু কই থেকে নিচ্ছি। আমিও উইক মাইন্ডেড, আমি এটা অ্যাকচুয়ালি কখনো হয় চিন্তা করি না আমি স্ট্রং মাইন্ডেড না উইক মাইন্ডেড, বাট আই নো আমি ওভার থিঙ্ক অনেক বেশি করি। আচ্ছা, ধরেন অনেকে বলে না যে আচ্ছা ঠিক আছে, মানে ওভার থিঙ্ক করতেছো, এটা করো, লাইক মুভিজ দেখো, যেটা ভাল লাগে, গান শুনো, এটা করো, মানে যখনই আপনি কারো সেশন নিবেন, ইভেন ইফ আই এম নট রং, আমি অনেক এরকম ভিডিওস দেখছি, লাইক ধরেন কি বলে ইউটিউবে অনেক সময়, এখন তো অনেক ডক্টরসরা বা ওদেরকে কি বলে মনস্তাত্ত্বিকবিদ, আমি ঠিক জানি না প্রপার বাংলাটা, যারা ওই এরকম সাজেশন দেয়, সো তারা অনেক সময় বলে আপনার ভালো লাগবে আপনি এটা করে করেন। আমার না যখন ভালো লাগে না বা মাথায় কোনো কিছু আসে, এবার আমি গান শুনি, এবার আমি ঘুরতে যাই, এবার আমি মুভিজ নিয়ে বসি, আমি কিচ্ছু আমার কানে ঢুকে না, কিচ্ছু আমার মাথায় ঢুকে না, আমি জাস্ট ওটা নিয়ে চিন্তা করতে থাকি, লাইক মুভি চলতেছে, বাট আমি চিন্তা করতেছি, বা ধরেন আমি গান চলতেছে, আমি জানি না কি গান চলছে, বাট আমি আমার চিন্তা করে যাচ্ছি, আমার সামনে কেউ এসে কথা বলে যাচ্ছে, বাট মানে এইসব কাজে আসে না, এক্স্যাক্টলি এসব কোনো কাজেই আসে না, আমার সামনে এসে বসে মানুষ কথা বলে যাচ্ছে, বাট আমি শুনতেছি না, আমি আমার চিন্তা করে যাচ্ছি, এরকম হয়ে যায়। আমিও অ্যাক্টিভিটিস এর উপর থাকা ট্রাই করি, আমি অনেক বেশি এটা ট্রাই করি, বাট এটাও সত্যি কথা, যখন আমি বিজি থাকি আমি খুব ভালো থাকি, বিজি মানে কি, কাজ নিয়ে। এখন আমার দোষে আমি হচ্ছে অনেক কাজ, বললাম না আমার ক্লায়েন্ট আসছে, আমি নিষেধ করে দিচ্ছিলাম মাঝখান দিয়ে, ক্লায়েন্ট আমি নিজে জানি না কেন এরকম করছে, মানে আমার ভালো লাগছিল না কিছু করতে, ক্লায়েন্ট নিচে ইচ্ছা করছিল না, এরকম হচ্ছিল মাঝখান দিয়ে, সো আসতেছে মানুষ, আমি নিষেধ করে দিচ্ছি, রিকোয়েস্ট করতেছে, এটা আমার ফল্ট, আই নো আমি নিষেধ করেছি, এরকমও হয়েছে আমার। সো খুবই খুবই মানে একটা প্যাথেটিক অবস্থা আর কি। কতবার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, আপু আসে নাই, আই এম সো সরি, আপনার কমেন্ট আসে নাই। আই লাভ এক্সট্রিম মাস্কারা আপু, আমি আপনাকেই তো বললাম যে আপনি একটু পারফেক্টকে মেসেজ করেন, ফামিলা সুলতানা, একটু আপনি মেসেজ করেন, আপনার নামের সাথে আমার নামে অনেক মিল। পারফেক্টের শোরুম চিটংয়েও চাই, আমিও চাই, পারফেক্টও কেন দিচ্ছে না এখনো শোরুম আমি জানি না, ওদের খুব সুন দেওয়া উচিত, অনেক বেশি ডিস্ট্রাক্টেড থাকি। আমি কমেন্ট দিতেছি না কেন, আনইনটেনশনালি, আই নো এক্স্যাক্টলি, বললাম না কথাবার্তা বললেও কিছু হয় না। ফামি আপু, আপনার এই কমেন্টটা আসছে, বাট কি কমেন্ট করছেন সেটা জানি না, অনেক কমেন্ট করছেন, কমেন্ট পড়তেছি না, এরকম একটা কথা দেখলাম। থ্যাংক ইউ রাজিয়া আপু। হান্ডিয়ানের লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করো, হ্যাঁ আপু হান্ডিয়ানই ইউজ করবো আজকে, হান্ডিয়ান না সরি, আজকে হচ্ছে বিউটি গ্লেজ ইউজ করবো, এই যে এটা বিউটি গ্লেজের নাম্বার 2টা ইউজ করবো। 500 টাকার মধ্যে একটা হেয়ার স্ট্রেটনার, আপু পারফেক্টর থেকে ভিগরটা নেন, কত 1200 মনে হয়। পারফেক্টোকে মেসেজ দিলে যারা পাচ্ছেন না, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে
ইয়া করলেই হয়ে যাবে। আমার আপু 5th অক্টোবর বার্থডে, আমিও সেম অনেক ওভার থিঙ্কিং করি। ও এই অক্টোবর মান্থে সব প্রবলেম তাইলে, ও গড। আমি চিটং এ থাকি রাইট, আর চিটং এর না বাট চিটং এ থাকি। আচ্ছা, তো আমি বিউটি গ্লেজের নাম্বার 02টা ইউজ করতেছি। আমি যাই করি ওই কাজ ওর মুভি শেষ হওয়ার আগে সাথে সাথে ওভার থিঙ্কিং চলে আসে। এক্স্যাক্টলি আমারও মুভি চলতেছে, মুভির মতো কি হয়েছে আমি আমি তাকায় আছি মুভির দিকে, আমি দেখছি চলতেছে বাট আমি এট দ্য সেম টাইম চিন্তা করতেছি, এরকম হইতে থাকে আমার। আচ্ছা, আমি 02 নাম্বারটা ইউজ করতেছি, হ্যাঁ, বিউটি গ্লেজের টাচ লিকুইড ব্লাশার। অয়েলি স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন মেইবেলিনের টানেন 24 আওয়ার 30 আওয়ার। আমার অয়েলি স্কিন হলে দুইটাই ভালো লাগবে, কম্বিনেশন হলে 30 নিয়েন, বাট অয়েলি স্কিন দুইটাই আপনি আপনার পছন্দ নিতে পারেন। যদি ইজিলি ব্লেন্ডেবল চান তাহলে 30 আওয়ার নেন। এই সিজন থেকে আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে, কি করবো? শীট মাস্ক ইউজ করতে পারেন, ওভারনাইট স্লিপিং মাস্ক ইউজ করতে পারেন। এসি থাকলে এটা হয়, এসি কিন্তু ডিহাইড্রেট করে দেয় স্কিনটাকে। সো শীট মাস্ক ইউজ করেন, হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করেন, হাইলোরনিক অ্যাসিড বেসড প্রোডাক্ট ইউজ করেন। স্পেশালি ওভারনাইট স্লিপিং মাস্ক খুব বেশি হেল্প করে। এক একটার ইউজেজ ডেট এক এক রকম আপু। ফাউন্ডেশনের এক একটা ফাউন্ডেশনের এক একটা এক্সপায়ারি ডেট থাকে। মাস্কারা 3 থেকে 6 মাস থাকে, পাউডার গুলো 2 বছরও থেকে যায়। সো এক একটা প্রত্যেকটারই আপনার এখানে লেখা থাকে যে 24 মাস, যেমন ওয়েট এন্ড ওয়াইল্ডটা খোলার পর 24 মাস আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট লেখা থাকে আলাদা করে। আর চোখের নিচের ডার্ক সার্কেলের জন্য ক্যাফিন সলিউশন, আই ক্রিম এইসব ইউজ করেন। আইব্রোজ এর উপর ডার্ক কনসিলার, আইব্রোজ এর নিচে লাইট কনসিলার দিতে হয় কেন বলবা আপু? ও সুন্দর লাগে জন্য, মানে এই জায়গাটা হাইলাইট করি বাট উপরে হাইলাইট জিনিসটা ভালো লাগে না, এইটাই মেইন পারপাস। মেকআপের কিছু থাকে না রুল, এইটা এরকম একটা রুল আর কি। আচ্ছা, আমি সেট করার জন্য মেকআপটাকে ইউজ করতেছি ওয়েট এন্ড ওয়াইল্ড এর ফটো ফোকাস বানানোটা। তোমার আইলুগুলো বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু কাজের অভাব নেই, মানে এমন না যে আমি আজেরা বসে আছি, যদিও আজেরাও বসে থাকি আমি অলসের জন্য, বাট কাজ করতেছি। এই যে এই রিসেন্টলি বললাম না শিফট হচ্ছি, সো এখানে গুছানো গাছানো অনেক কিছু করতে হচ্ছে, মানে আমার অনেক কাজ এখন। সো কাজ করতে করতেও দেখা যায় আমি চিন্তা করেই যাচ্ছি এরকম, মানে আমি যে একটু খুশি মনে গড়বো কাজগুলা, এই জিনিসটা আমি হচ্ছে না। মানে কোনোভাবে আমি একটা মেন্টাল শান্তি পাচ্ছি না, এই জিনিসটার জন্য আমি কতদিন ধরে একটু ক্রেভ করতেছি লিটারালি ফর সাম মেন্টাল রিফ্রেশমেন্ট, এটা একদমই হচ্ছে না আমার। কত কিছু চিন্তা করে রাখছি, এইটা করব সেইটা করব, কিছুই হয় নাই। ওকে, সো আমি একটু জাস্ট আমার আন্ডার আইটা সেট করে নিচ্ছি। কম্বিনেশন স্কিনের জন্য লুজ পাউডার, আপনার যদি একটু ঘেমে যাওয়ার প্রবলেম বেশি থাকে তাহলে ওয়েট এন্ড ওয়াইল্ড ইউজ করেন। আর যদি নাকি মনে করেন যে না একদমই কম্বিনেশন স্কিন, তেমন একটা প্রবলেম নাই, তাহলে রেগুলেশনটাও নিতে পারেন, রেগুলেশন ভালো। ট্যুর কয়েকদিন আগে দিলাম আপু, আমার এসব ট্যুর ফুর আমার কাজে আসে না, আমারও হেক্টিক লাগে। কয়েকদিন আগে ট্যুর দিয়ে আসলাম, কিছুই হয় না আমার এসব ট্যুর ফুড জিনিসপত্র, প্যারা লাগে আরো ট্যুর। আচ্ছা, এখন আমি সুন্দর করে লোয়ার ল্যাশ লাইনটা করে দিচ্ছি। এই জন্য হচ্ছে আমি বলছিলাম যে মানে এক একজনের এক একটা না, অনেকে দেখা যায় ট্যুর ভালো লাগে। আমি আগে বেকিং পারতাম না, ফাইনালি পারছি, এখন আর আমার আন্ডার আই ক্রিজ করে না, থ্যাঙ্কস টু ইউ। ও সো সুইট আসিন আপু। এক্স্যাক্টলি, বেকিং করলে ক্রিজটা খুবই 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 কম বোঝা যায়, একদম বোঝা যায় না প্রপারলি বেকিং করলে। আচ্ছা, যেটা বলছিলাম যে এক একজনের এক একটা হেল্প করে, অনেকের ট্যুর দিলে ফ্রেশ লাগে, অনেকের এক একটা জিনিস ফ্রেশ লাগে এরকম আর কি। আমি যেটা বুঝছি যে আমার ওই টাইমটাতে আমি খুব ভালো ছিলাম, মানে প্রবলেম বা ওভার থিঙ্কিংনেস তো আমার অলওয়েজই ছিল, তাই না? মানে এরকম তার ধুম করে হয়ে যায় না। বাট ভার্সিটি লাইফ টাইফে যখন যেটা ছিল যে ধরেন এক্সাম থাকতো, ক্লাস করতাম, ফ্রেন্ডের সাথে এখানে এখানে করতাম, মানে ওই চিন্তাটার মাথায় আসতো না, মানে ওই চিন্তা করার জিনিসটা। বাট এখন যেহেতু আমার অ্যাক্টিভিটিটা নাই, কোনো অ্যাক্টিভিটি ওই জিনিসগুলো তো সব মানে ছিল হয়ে গেছে, এখন অ্যাক্টিভিটি কোনো একটা কিছু করতে হলে আমাকে জোর করে করতে হবে যে আচ্ছা জোর করে আমি অ্যাক্টিভিটিটা করি। তো দেখা যায় যে ওই অ্যাক্টিভিটিটা করতে করতেই আমার মানে
করবো চিন্তা করে করে আর করা হয় না। সো এই জিনিসটা আমার জোর করে হচ্ছে না। তোমার কি ঘুমের প্রবলেম হয়? হ্যাঁ, আমি একদমই ঘুমাই না তো, আমার রাতে 2 ঘন্টা 3 ঘন্টা খালি ঘুম ভেঙে যায়, ওই যে ওভার থিঙ্কিং এর জন্যই এটা সেটা মাথায় চলে আসে। আমার একদম ঘুমের প্রবলেম মানে সেই লেভেলের প্রবলেম। এই জন্যই আমার ডার্ক সার্কেল না কমে না। আমার হচ্ছে যে যতই আমি আই ক্রিম ইউজ করি ডার্ক সার্কেল কমে। 2-1 দিন ধরে আমার ধরেন 1 সপ্তাহ ঠিক মতো ঘুম হইলো, ডার্ক সার্কেল কমে যায়, আবার আমার চলে আসে ঘুম। আল্লাহ জানো, আমারও না ট্যুরে গেলে আরো প্যারা লাগে। ইউ আর ট্যুরে যাওয়ার আগে পালপিটেশনস হয়। আল্লাহ, এইটা আমার আগে মানে এংজাইটিটা হইতে হচ্ছে মানুষের সাথে ইন্টারাক্ট করতে। আমি বললাম না আমি ক্লায়েন্ট নিচ্ছিলাম না, মানে আমি লাইভে এসে তখন বলছি আমার না মানুষের সাথে ইন্টারাক্ট করতে, লাইক আমি কোনো ইনভিটেশনে যাই না। আমি এটা এমন না যে আমি খুব প্রাউড অফ দ্যাট, বাট আমার আননোন মানুষের সাথে ইন্টারাক্ট করতে আমার খুবই আমার কেমন জানি লাগে, মানে আমার ভয় লাগে, আমার এনজাইটি অ্যাটাক হয়। ধরেন আমি কোথাও একটা ইনভিটেশনে যাব, আমার আগের দিন থেকে আল্লাহ না গেলে ভালো হবে, আল্লাহ কোনো একটা কারণে যদি না দেখে যাইতে পারি, এরকম আমার হয়। ওই জিনিসটা আমি অনেকটুকু মনে হয় কাটাইছি, অনেকটুকু পারছি ঠিক করতে। এখন আগের মতো অতটা হয় না। সো এরকম বহুত সমস্যা আমার। যারা বলছেন কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, কি কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, এই কমেন্ট একটু করেন প্লিজ। ডেইলি এক্সারসাইজ করো, আমি শুনছি এক্সারসাইজ করলে, ব্রিদিং এক্সারসাইজ করলে মেন্টাল পিস হয়। আচ্ছা হ্যাঁ, এইটা করা উচিত। এক্সারসাইজও সেম, মানে করবো করবো করে আর করা হচ্ছে না। অনেক, আমি বললাম না আমি অনেক অলস, আমি কিন্তু একদমই ওরকম অ্যাক্টিভ কেউ না যে খুব কাজ করতেছি হার্ড ওয়ার্ক, আমি একদমই ওরকম না। সো এটা করা উচিত, এক্সারসাইজ করা উচিত আসলে। আচ্ছা, W7 এর আমি হচ্ছে যে ইউজ করতেছি দ্য ব্রনজারটা, এটা দিয়ে একটু ব্রনজ আপ করেছে স্কিনটা। আরেকটা সমস্যা, সমস্যা না, এটা একটা সলিউশনে বলা যায়, আমার কিন্তু কথা বলে ফেললে অনেক সময় হয়ে যায়। ঠিক সাপোজ আমি এই যে লাইভে এসে বলে ফেলতেছি, মানে আই ফিল সো রিল্যাক্স। তো এরকম যদি আমি এমন হয় যে কোনো একটা কিছু নিয়ে অনেক চিন্তা করতেছি, ধরেন আমি একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, তো ফ্রেন্ডকে যদি বলে আরে ধুর আচ্ছা ঠিক আছে এটা এরকম কর, একটা সলিউশন দেখায় দেয়, আমার কিন্তু ইনস্ট্যান্ট টুস করে জিনিসটা আবার চলে যায় ওভার থিঙ্কিংটা, মানে ফর সাম টাইম। বা এরকম কোনো একটা প্রবলেম ফেস করতেছি, আমি আম্মুকে বললাম আম্মু এই কাহিনী, আম্মু বললো যে আচ্ছা আমি দেখতেছি, তোমার প্যারা নিতে হবে না, এরকম হ্যান ত্যান, তো তখনও ক্লিক করে ঠিক হয়ে যায়। তো এইটা একটা পজিটিভ জিনিস, আমি এটা বুঝতে পারি যে কথাটা বলে ফেললে চলে যায়, এটা একটা ভালো জিনিস। ইভেন আমার হাজবেন্ডের সাথে এটা হয়। আমার সাপোজ অনেক কিছু আমি জানি যে না বললেও হয়তো বা হয়ে যাবে বা ইগনোর, বাট ওই ইগনোর জিনিস আমি করতে পারি না। আমি যতক্ষণ না বলতেছি আমার সব দুনিয়াদারি বিরক্ত লাগে, আমার বলতেই হবে, বলে ফেললে আবার ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে আমার। তো এটা আমি জানি যে এইটা একটা ওয়ে আমার মেন্টালি একটু হলেও পিস পাওয়ার, এটা একটা ওয়ে। তোমার আমার এত মিল, তুমি ছেলে। আল্লাহ, তাসনিমা আপু আজকে আমার একটা ফ্রেন্ড এই কথা বলছিল, দাঁড়ান। সুখে শান্তিতে সংসার করতাম। আল্লাহ, আজকে আমার একটা ফ্রেন্ড এরকম বলছে, ভাই মানে পারলে এইটা করে ফেলতাম, মানে যদি নাকি এটা করা যাইতো, কারণ এত প্যারা দেয় মানে বেটা মানুষগুলো, এভাবে বলছিলাম আমার একটা ফ্রেন্ড, বেটা মানুষগুলো এত প্যারা দেয় ভাই, পারলে ওটা করে ফেলতাম, এত পেন দরকার নাই বেটা মানুষের, এরকম পেন খেয়ে বলতেছিল আর কি। আপু আমিও মেকআপ করছি হুদায় বসে বসে, এটা খুবই ভালো একটা জিনিস। মেকআপ আগে আমার যেটা হইতো, মেকআপ করে মন ভালো যেত, এটা আমি অনেক বলতাম। আমি কিন্তু বেশিরভাগই যা আমার জোস জোস লুক ক্রিয়েট করা হয়েছে, মানে কিছু থাকে না যে খুব সুন্দর আমার ফেভারিট লুক, যখন নাকি লাইভ করতাম না, খালি ভিডিও করতাম বা এমনি মেকআপ লুক ক্রিয়েট করতাম, ওই জোস জোস লুক গুলোই করা হয়েছে আমার, মানে খুবই কান্নাকাটি করে এসে বা আমি খুবই মেন্টালি ডিপ্রেসড হয়ে এসে আমি মেকআপ করতাম, আমার করে মনটা ভালো হয়ে যেত এরকম। বাট এখন হয়ে গেছে কি, মেকআপ করাটা আমার জবের মতো হয়ে গেছে, তো মানে এটা একটা কাজের মতো মনে হয়। সো আর ইচ্ছা করে না এখন, প্রতিদিন করি তো আর ইচ্ছা করে না এখন ওভাবে করতে। বাট আগে মেকআপ করলে একদম মন ভালো হয়ে যেত, ভালো লাগে আমার মেকআপ করতে। হ্যাঁ, এটা খুব দরকার। ইভেন এমনও হয়েছে যে আমি রাতের বেলা কান্নাকাটি করে এসে, মানে আমার ঝগড়া হয়েছে আমার হাজবেন্ডের সাথে, তখন হচ্ছে তখন তার হাজবেন্ড ছিল না, সো ঝগড়াঝাটি করে এসে কান্নাকাটি করে এসে আমি রাতের দেখা যাচ্ছে 3টা 4টা বাজে বসে বসে মেকআপ করতে বসে গেছি, মেকআপ টেকআপ করছি, বাস আমার মুড ভালো হয়ে গেছে, আমি চিল, এরকমও হইতো তখন। এয়াররিংটা একটা পেজ থেকে, নাম মনে থাকে না আপু আমার, আমি অনেকবার ট্যাগ করছি পেজ, এটা আমার আগেও পড়া হয়েছে। আচ্ছা, আমি যদি মনে আসে আমি পেজে পিকচার দিয়ে ট্যাগ করে দেবো। আচ্ছা, তো এখন আমি একটু হাইলাইটার দেওয়ার আগে সেটিং স্প্রে একটু দিয়ে নিই, তারপর হাইলাইটার দিব। কোথায় গেল? আচ্ছা, W7 এর সেটিং স্প্রেটা একটু ইউজ করছি ম্যাপটা।
একটা আপু অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে, আল্লাহ কি করবো বলেন, আমার দোষটা কোথায়? আপনার কমেন্ট সামনে না আসলাম, কি করতে পারি? আল্লাহ আল্লাহ। ইয়াররিংস এর নাম মনে নাই আপু, আমি সো সরি, পেজের নাম মনে নাই। মনে থাকে না, আমি এর আগেও ট্যাগ করছিলাম, বাট মনে নাই। আমার কিন্তু কিছু মনে থাকে না, এটা আরেকটা সমস্যা, আমার কিচ্ছু মনে থাকে না। সাপোজ এমন হয় যে আমি চুলায় চা বসে আসি, আমি তো যদিও রান্না বান্না আমি আল্লাহ জানি, আমি যদি রান্না করতে চাই মনে হয় পোড়ায় টোড়ায় বাসায় আগুন লাগাই ফেলবো, আমার মাঝে মাঝে মনে হয়। আমি চুলায় চা বসে আসি, ওই আম্মু যতক্ষণ আমাকে না ডাক দিছে তোমার চা পুড়ে যাচ্ছে, চা শুকায় যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে থাকে না, আমি বসায় এসে ভুলে যাই। তো আমার প্রচন্ড ভুলাক্কার, আমার কিচ্ছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? ওকে আপু, একটা পেজের কথা আরেকটা পেজে এসে আমি বললে তো আমি আনসার দিতে পারবো না। আপনি ইনবক্স করেন, হয় আমার পার্সোনাল পেজে করেন, অথবা আপনি ওই পেজটাতে করেন। এখন আমি আরেকটা পেজের লাইভ করতেছি, আপনি ওখানে আরেকটা পেজের কথা বলছেন, কেমন চুগলি হয়ে যাবে না ব্যাপারটা, বলেন তো। আইব্রো এর জন্য কি বেশি ভালো হবে? আইব্রোর জন্য W7 ট্রাই করতে পারেন, আই ম্যাজিক ভালো হবে, W7 ভালো হবে, এগুলো খুব সুন্দর। আচ্ছা, একটা ল্যাশ করবো, আর আন্ডার আইতে ইচ্ছা করতেছে একটা নুড পেন্সিল ইউজ করতে। ওকে, সো আমি হচ্ছে রিমেলার স্ক্যান্ডেল লাইটটা ইউজ করতেছি। বাসা পুরনো না, নিজেকে পুরাই ফেলবো কনফার্ম, আমি বাসা পুরোপুরি নিজেকে পুরাই ফেলবো, আহা। আরেকটা হচ্ছে আমি মানুষের জন্য প্যারা খাই, মানে আমার কথা হচ্ছে ভাই, আমি কারোকে প্যারা দিচ্ছি না, আমার লাইফ আমি লিড করতেছি, মানুষের প্যারা আমি কেন খাবো? এই জিনিসটা আমি সহ্য করতে পারি না। কি রে ভাই, এইরকম কেন হবে? আমার খালি এরকম হতে থাকে, আমি কাউকে কিছু করতেছি না, আমি কারো কোনো প্রবলেম ক্রিয়েট করতেছি না, মাইন্ডসেট প্যারা আমি খাবো কেন? আচ্ছা, মভ পার্পল কোনো লিপস্টিক সাজেস্ট করো। পার্পল একটা আমার সামনে আজকে নিয়ে বসছি, এটা হচ্ছে আই ম্যাজিক এল সিরিজ এর ভায়োলেটটা। এই যে আইব্রো ড্র করলে কেমন জানি লাগে আমাকে, আপু ইয়া করতে পারেন, একদম লাইটলি করবেন, একদম লাইটলি আইব্রোটা ড্র করলে সুন্দর তখন ইয়া থাকে। আচ্ছা, ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি এখান থেকে একটা হাইলাইটিং কালার নিচ্ছি, এটা দিয়ে ইনার কর্নারটা ইউজ করব। কোনটা দিয়ে? এই পিঙ্কটা দিচ্ছি। 5 days কন্টিনিউ প্রপার ভাবে অর্ডার দিচ্ছি, সিন করে রিপ্লাই দেয় না, অল টাইম এমন করে। আপু একটু কষ্ট করে ইয়া করেন না, ওয়েবসাইট থেকে অর্ডার করেন না। ওয়েবসাইট থেকে অর্ডার করলে না এরকম আপনার বসে থাকতে হবে না, জাস্ট ওয়েবসাইটে ঢুকে টুস টুস করে অর্ডারটা দিয়ে দিবেন, শেষ। মফ টাইপের পার্পেল পেয়ে যাবেন হচ্ছে আই ম্যাজিকে পেয়ে যাবেন। আই ম্যাজিকের আমার জাস্ট কালকে একটা ভিডিও আপলোড হয়েছে পারফেক্টো পেজ থেকে, ওখানে দেখেন মফ টাইপ পার্পেল আপনি পেয়ে যাবেন, আই ম্যাজিকের মধ্যেই আছে। রেগুলার যে সিরিজটা আই ম্যাজিকের ওখানেই আছে। আচ্ছা, একটু ব্রাউ বোনটাও হাইলাইট করে নিচ্ছে, আইব্রোটা ঠিক করতে হবে। মেকআপের হাইজিন মেনটেন করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যাদের পিম্পল অ্যাকনে প্রন স্কিন, তাদের জন্য তো এটা একদম টপ মোস্ট প্রায়োরিটি থাকা উচিত। আহ এইটা পারফেক্টো পেজের লাইভ হচ্ছে। আচ্ছা, এটা তো ওই আপনাকে আনসারটা দিয়ে দিলাম আপু। আপনি আমাকে ইনবক্স করেন, আমি একটা পেজের লাইভ করছি এখন এসে, কেন আমরা চুগলি করবো বলেন আরেকটা পেজ নিয়ে? এটা তো খুব খারাপ জিনিস, তাই না? আচ্ছা, এখন আপু আমার স্কিন কেয়ার লাইভ গুলো একটু দেখেন, ব্লাশ ডাব বাই ইমাজে পেজটা, ওইটার একটু আইব্রোটা, সরি আইব্রো, ওইটার আপনি একটু ইয়াগুলো দেখেন, স্কিন কেয়ার লাইভ গুলো দেখেন। স্কিন কেয়ার লাইভে হচ্ছে যে আমি আই ক্রিম কোনটা ইউজ করি বা এভরিথিং সব ডিটেলে আমার বলা হয়। ওকে, সো আমি হচ্ছে একটু সুন্দর করে
করে নিচ্ছি আপু। আমার যে প্রোডাক্ট গুলো ইউজ করিলা আমি ইউজ করি, সো আমাকে এই কথা বলে লাভ নাই আপু। আমার ক্লায়েন্টের প্রোডাক্ট আলাদা, আমার পার্সোনাল প্রোডাক্ট আলাদা, সো আমার এই কথা বলে লাভ নাই। আচ্ছা, ল্যাশ পরা দরকার একটা, এই লুকটার সাথে ল্যাশটা খুব দরকারি জিনিস। ল্যাশ না পরলে বোঝা যাবে না, সুন্দর লাগবে না। হালকা পাতলা একটা ল্যাশ পরলে মনে হয় ভালো হবে। ইজ ইট আই ম্যাজিক 21? কোনটা কোনটা একটু বলবেন, মানে কি জিনিস? এটা ঠিক আছে না, একদম লাইট ওয়েট একটা ল্যাশ। লাইট ওয়েট ল্যাশ গুলো কিন্তু অলওয়েজই পারফেক্ট হতে থাকে। স্প্লিট না, দেখি নাই। কোন আচ্ছা, থ্রিলার আর হরর মুভি, আচ্ছা ঠিক আছে দেখবো। স্প্লিট না? ওকে, দেখতে হবে, মুভি দেখতে হবে কয়েকদিন, বহুত দিন মুভি টুভি দেখি না। ওই লাস্ট আমি গিয়ারা গিয়ারা সিরিজটাই দেখছিলাম। ওই যে বললাম না, দেখতে বসে আমি অন্য কিছু চিন্তা করতে বসে যাই, সো এই জন্য আমার প্রপারলি মুভি দেখা হয় না। লিপস্টিক আই ম্যাজিক 21 মভিশ পার্পল, ও হ্যাঁ 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 আপু, আই ম্যাজিকের 21টা একদমই ওটা একটা লাইট, মানে আপনি বলতে পারেন মভিশ নিউড একটা কালার, খুবই সুন্দর। ওটা এত ইউনিক, আমি না ওইটা ছাড়া অন্য আর কোনো লিপস্টিক আজ পর্যন্ত ওই কালারটা দেখি নাই। ওই আই ম্যাজিকের যে 21-এর কালারটা, এত ইউনিক কালারটা, খুবই সুন্দর লাগে আমার কাছে ওইটা। একদমই নূর একটা মভিশ টাইপের কালার। আবার এটা আরেকটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে স্কিন টোনের সাথেও ডিফার করে। মানে আমার স্কিনে একরকম, আবার আই টু লাইট স্কিনে আরেক রকম, এই এই জিনিসটা আমি দেখছি, মানে খুব সুন্দর করে এটা সবাইকে বানায় যায়। মুভি দেখলে আমার সব ওভার থিঙ্কিং গায়েব হয়ে যায়। এটা আমার আগে হয়তো, রিসেন্টলি মনে হয় আমি একটু বেশি পিসড হয়ে গেছি, ওভার থিঙ্কিং মুভি দেখলেও যায় না, মানে আমি মুভিতে পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারতেছি না, সো আমার আই টু ট্রাই করতে হবে এখন। মানে আমার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমার মুড ভালো হচ্ছে না আমি মুভি দেখতে পারতেছি না, এরকম হয়ে গেছে। দিস সামার আই ট্রাইড প্রিটি অল সিরিজটা, দেখো সুন্দর আছে, আচ্ছা ঠিক আছে। ট্যান স্কিনে কিভাবে কি ভালো লাগবে আই ম্যাজিকে 21? আপু মেকআপ করলে ভালো লাগবে, মানে আমি যদি বিয়ার ফেসে ইউজ করি আমার ভালো লাগে না, আমার তো মিডিয়াম স্কিন টোন, তো বিয়ার ফেস আমাকে ভালো লাগে না, বাট মেকআপ করলে ভালো লাগে। আবার অনেক সময় আমি একটু আউটলাইন করে দিই, লাইক আউটার সাইডে একটু ব্রাউন দিয়ে, উফ যদি ভেতরে 21 দেওয়া হয় এত সুন্দর লাগে তখন। তারপর ধরেন স্মোকি আইজের সাথেও খুব সুন্দর লাগে। যারা বলছেন লেটে রিপ্লাই পাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু ওয়েবসাইটটা আছে, মানে নর্মালি কিন্তু অর্ডার করার সিস্টেমটাই হচ্ছে ওয়েবসাইটে অর্ডার করা। আমাদের দেশে না ধরেন ফেসবুকে পেজের মাধ্যমে অর্ডার নেওয়া হয়, পারফেক্টতেও নেওয়া হয়, বাট নর্মাল বাইরের সব দেশেই কিন্তু রুল হচ্ছে ওয়েবসাইট। তো পারফেক্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেন। আমি চুপ থাকি, আজান দিচ্ছে। মোস্ট ওয়েলকাম।
আর ড্রেসের সাথে লিপস্টিক ম্যাচ করতে পারি না, কয়েকটা নুড রাখবেন, কয়েকটা পিঙ্ক রাখবেন, এটা হচ্ছে সেফ জোন। নুড আর পিঙ্ক আলটিমেটলি দেখা যায় কোনো না সব ড্রেসের সাথে মিলাই টিলাই ভালো লেগে যায়, সো এটা করতে পারবেন। আর একটা প্রবলেম অনেকে ফেস করে যে সবগুলো নুড সবাইকে ভালো লাগে না, সো একটা যদি আপনাকে না মানায় একটা লিপ লাইনার ইউজ করতে পারেন। আচ্ছা, আমি আজকে ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক এল সিরিজের গুলা, ওরা কিন্তু এল সিরিজটাও খুবই সুন্দর করছে। আর রেগুলার সিরিজ আর হচ্ছে এল সিরিজ, মানে কালকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেইটা আর এই এল সিরিজটা দুইটাই আপনি লিপস্টিক গুলো পারফেক্ট হতে পেয়ে যাবেন। আমি ইউজ করেছি টফি অ্যান্ড ভায়োলেট শেডটা, এছাড়াও অনেকগুলো শেড আছে এল সিরিজেরও পারফেক্ট হতে। এল সিরিজের আমার কোয়ালিটিও খুব পছন্দ, আজকের দুইটা কোয়ালিটি আমার খুব পছন্দ, ওইটাও পছন্দ। এল সিরিজের অ্যাপ্লিকেটটা আসলে একটু বেশি সুন্দর, এটাও খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, ডাবল ক্লিনজিং এর পরও ব্ল্যাক হেড হচ্ছে, আপনি একটু টোনার ইউজ করেন, স্যালিসাইলিক অ্যাসিড বেসড স্কিন কেয়ার রুটিন ফলো করেন। স্যালিসাইলিক অ্যাসিড বেসড টোনার ইউজ করবেন, ফেস ওয়াশ ইউজ করবেন, সেরাম ইউজ করবেন, তাহলে এই জিনিসটা কমে আসবে আস্তে আস্তে। আইল্যাশটা একটা নন ব্র্যান্ডের আইল্যাশ, আপু নাম লেখা নাই বক্সে। মানজির ব্রাশগুলো খোঁচা লাগে না, অনেক ভালো। আচ্ছা, আমি অনেকগুলো কমেন্ট পড়ি নাই, পড়তেছি। আর এটা সুন্দর, থ্যাংক ইউ রিয়া হোসেন আপু। আপু যারা স্কিন কেয়ার হেয়ার কেয়ারের কোয়েশ্চেন করছেন, আমার লাইভ করা হয় তো স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে, ওই লাইভগুলো যদি একটু কাইন্ডলি করেন তাহলে আমি দেখাই দেবো প্রোডাক্ট আপনাদেরকে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু অমরের মতো করে করলাম, কি পিট লাগছে, থ্যাংক ইউ। অমরের মতো করে করছি আই ম্যাজিকের এল সিরিজের দুইটা লিপস্টিক ম্যাচ করে। সো আরেকটা মানে একদমই যেই রুল আমি অনেক সময় ফলো করি বা অনেক সময় করি না, সেটা হচ্ছে যে একদম যদি কেউ সাজেশন চান
যখন আপনি কোনো আন্ডারটোনটা ফলো করবেন, যখন আপনি কোনো কুল টোনের ড্রেস পরবেন, ধরেন সেটা হতে পারে লাইট কোনো কুল টোন, পিঙ্ক হতে পারে, গ্রিন, ব্লু, এগুলো হচ্ছে সব কুল টোনের কালার। সো তখন আপনি পিঙ্কের দিকে যেতে পারেন, পিঙ্ক টাইপের লিপস্টিক, সেটা ডার্ক পিঙ্ক হোক লাইট পিঙ্ক হোক। আর যখন নাকি আপনি একটু ওয়ার্ম টোনের ড্রেস পরবেন, যেমন আজকের আমার ড্রেসে ওয়ার্ম টোনও আছে, আবার আমার কুল টোনও আছে, আমার আজকে যে কোনোটাই ভালো লাগতো এই জন্য। তো তখন দেখা যায় দুইটাই ভালো লাগবে। তো এরকম আপনি যখন যেরকম ড্রেস পরবেন ওই আন্ডারটোনটা ফলো করে করতে পারবেন। সাপোজ আমি যদি আজকে একটা পুরা ইয়েলোইশ কোনো কিছু পরতাম, তো তখন দেখা যেত আমি একটু ওয়ার্ম বা অরেঞ্জিশ, তখন একটু ওয়ার্ম কালার লিপস্টিক দিলে ভালো লাগতো, এরকম আর কি ব্যাপারটা। এইটা ফলো করতে পারেন, বাট এটা এমন না যেটা রুল কোনো, এরকম না হলে ভালো লাগে না। এটা এক একজনকে একটা ভালো লাগে, বাট এটা একটা সিম্পল জিনিস, চাইলে ফলো করতে পারেন যারা অনেক বেশি লিপস্টিক কালার নিয়ে কনফিউজড। কালকে কখন লাইভে আসবেন? কালকে মনে হয় দুপুরের দিকে আসবো। আচ্ছা, সো দ্যাটস অল ফর টুডে। যা প্রোডাক্টটি ইউজ করছি আমি সবকিছু পারফেক্টতে পেয়ে যাবেন। A to Z প্রোডাক্টই পারফেক্টতে এভেলেবেল আছে। আর হচ্ছে আমার পেজটা ফলো করেন, আমি পোস্ট করে দিই কখন লাইভে আসি না আসি। আর হচ্ছে পারফেক্টতে এখন সেলও চলতেছে, সো আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম সেল প্রাইসে পারচেজ করতে পারবেন এখন। আর হচ্ছে পারফেক্টতে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন, একটু যদি বেটার হয় যে একটু যদি ওয়েবসাইট থেকে অর্ডারটা করে ফেলেন, বিকজ অনেকেই বলেন যে মেসেজ রিপ্লাই পাই না, যেহেতু অনেক মেসেজ আসে, সো রিপ্লাই দিতে একটু কষ্টকর হয়ে যায়। একটু জাস্ট ওয়েবসাইট থেকে অর্ডার করলে কিন্তু আপনাদেরও প্যারা খেতে হয় না, কোনো কমপ্লেইনও থাকে না। ওয়েবসাইট থেকে অর্ডার করা ইজ ভেরি ইজি, আপনি টুস টুস করে অর্ডার করে ফেলতে পারবেন, 2 সেকেন্ডের কাজ, এরকম একটা ব্যাপার। সো যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওয়েবসাইট থেকে অর্ডার করে দিলেই কিন্তু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই।